মধ্যে প্রথম মোটরসাইকেল পার্টি চালাইতো ওইরকম সিংহের মতো। তো ঢাকার থেকে টাঙ্গাইল যাইতেছে মোটরসাইকেলে, পিছনে ওনার খাদেম বসা, রাতভর পুরো ঘুমতে হয় নেই, সকালে ফজর পড়েই টান দিছে ওই জায়গায় যাইয়ে ঘুমাবে। তো টাঙ্গাইলের পথে অর্ধেক পথ যে যাইয়া প্রায় 12 আনা পথ যাইয়া পিছনের দিক তাকায় দেখে যে মোটরসাইকেলের পিছনের জন্য নাই। টানের ঠেলায় উনি টেরই পাইনি যে পিছনেতে সে পড়িয়ে গেছে। সাথে সাথে ব্যাখ্যা আইসে কদ্দূর আসলো, আইসে দেয় যে জায়গা পড়ছে সেই জায়গায় পড়িয়ে ঘুমাই রয়েছে। ও গোমের ঠেলায় পড়িয়ে গেছে আর পড়িয়ে ঘুমাই নড়িচড়ি নেই। তে তো মরার চাইতে বেকায়দা। কাল সকালে আমি নাদিয়া কায়দা কিনে মসজিদের ইমাম সাহেবের সাথে মক্তবে বসবো, অথবা রাত্রে ঈশার নামাজের পরে 10 মিনিট করে আমি মেহনত করব। মরার আগে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়িয়া শুদ্ধ কিরাত দিয়ে আমি নামাজ পড়িয়ে তারপরে আল্লাহকে খুশি করে যাব। তবে আপনার সিস্টারডতি কেমন? সিস্টারডতি হবে কেমন? যাই তো কই তো হুজুর একটু পড়াই দিতে, তা দেয় না, হুজুরই বাদামিয়া। ও পাশে বসে রান বারোইয়ে বিড়ির পর বিড়ি খাইয়েই যাচ্ছে। এই এত ভদ্রলোকের ডাকের দিকে খেয়াল করতেছে না। এর মধ্যে খানিক ডাকাডাকির পরে আকাশে মেঘ মেঘ ভাব। তো এক কৃষক এসে বলতেছে, স্যার কি ব্যাপার, আপনি কি বলতেছেন তো বুঝিনি। কয় যে আমাকে উপার যেতে হবে, কর্ণধর আসছে না। তো বল, স্যার যে বাংলায় ডাকতেছে জীবনেও মরে গেলে আসবে না, তো বোঝেই না। ডাকটি হবে কিভাবে শোনেন, এই পাশেতে মোটা মোটা গ্রাম্য বাংলা 3-4 খান বোমা সাইজের মারিয়ে দেয়, অমকের বেটে অমক উপর বসে এই হচ্ছিস, তোর বাপের এই হচ্ছিস, বাংলা করছে। কাজ হলো না, আর এই কাজাই দিল বকাই দিল, তাতে চলে আসলো। খেয়ায় উঠছে, উঠার পরে খেয়ালাকে নিয়ে উনি একটু খোঁজ গল্পে লিপ্ত হয়েছে। কদ্দূর যায় বলতেছে, ও হে কর্ণধার, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা যদি একটু জানতামই তাহলে কি খেয়া বেয়ে খাই দেখি। বইটে স্লো করে দিয়েছে। কয় হে কর্ণধার, তাড়াতাড়ি খাওয়া বাও, ঝড় ছেড়েছে, আকাশে মেঘ করেছে। তো কয় স্যার এতক্ষণ খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছে, একটু মেয়াগ হয়েছে, ঠান্ডার মধ্যে দিয়ে কিছুক্ষণ নৌকা নিয়ে নদীর মধ্যে দিয়ে ঘুরি, পরে যাবো ওপারে। কিন্তু ওর আব্বার একটা দোষ ছিল, সেই দোষটা পাইছে, ফাঁকে ফাঁকে সুযোগ পালি একটু চুরি ওরার অভ্যাস। তো চুরি বাইরে কোনো জায়গা যায় না, ওই মাদ্রাসার মধ্যে যদি হুজুরির খাবার এনে থইছে, হুজুর দেখে নাই, হয়তো ডিম আনছে খাবারের ভিতরে, ডিমটার দইরে টিফিন কারি খুলে কুসুম খাইয়ে বেলাইছে, খুশা টুকরো হয়ে গেছে। মাছ দেশে মাছের মাথা নাই, মাথাটা খেয়ে ফেলাইছে, ওর মনে চাইছে খেয়ে ফেলাইছে। এই কামটুক করে, বারবার ধরাও পড়ছে, কিন্তু বেরেনে আবার 1 নম্বর, গহরডাঙ্গা বোর্ডে 1 নম্বর। খেদাই দিলি তো মাদ্রাসার কম হয়ে যায়। এই জন্য মোটামুটি হুজুর গোপনে গোপনে সারিয়ে রাখে, কেউ রে কইতে দেয় না। একদিন মোহতাম সাহেব নাই, আরজ ভাই চরমানিকদা গোপালগঞ্জ, মাহফিলে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম হাক্কানি মাদ্দাজাল্লাহুল আলী, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কিরাম, আজিজ তুলাবা, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বয়ান করা এবং তাদের শ্রোতাদের সাহাবায়ে কিরামদের শোনার একটা মূল্যবান সময়। বিশেষ করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন ফজর বাদ মাগরিব বাদ বেশি বেশি। জুমার দিনের বয়ান খুতবার ভিতরে করতেন। তো নবীওয়ালা একটা বয়ানের সুন্নতের অনুসরণ করে এই অঞ্চলের অনেকের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে অনেক জ্ঞান দিয়েছে, যার বাস্তব আমরা চোখের সামনে দেখতেছি। ছোটবেলায় আমরা এই মাহফিলের এলান ইশতেহার পোস্টার কিছু হতো দেখছি, আর টিন দেয়া এরকম লম্বা লম্বা চোং বানাইয়া বাজারের থেকে, কেরোসিনের দোকানের থেকে একটা ভাঙ্গা টিন নিয়ে ছোট্ট পোলাপানরা 8 আনা 1 টাকা দিলে ওরা হাট ভরে পিটাইতো। পিছনই টিনের চোং দিয়া বলা হতো যে অমুক জায়গায় মাহফিল। দেখছেন না মুরব্বীরা, মনে আছে না?
এভাবেই ছিল প্রচার পদ্ধতি। সেখান থেকে উন্নতি হতে হতে চোখের সামনে কত উন্নতি দেখতেছি বলেন তো। এখন মাইকিংও করা লাগে না, মাহফিলের প্রোগ্রাম ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ইউটিউবে ছেড়ে দিচ্ছে, মুহূর্তের ভিতরে সব শ্রোতাদের হাতের মধ্যে, মুঠের মধ্যে চলে যাচ্ছে। দেখতে দেখতে কয় বছরের ভিতরে এত পরিবর্তন দেখলাম। ছোটবেলায় যে সকল মেহমানদারি আপ্যায়ন পদ্ধতি আমাদের মধ্যে ছিল, এখন সম্পূর্ণ পাল্টে গেছে। আমাদের ছোটবেলায় দেখছি সাধারণত গরিব মানুষজন হলে আচানক মেহমানদারিতে গুড় মুড়ি, খামসাদরে কুশরে গুড় বা খেজুরে গুড়, আর প্লেট ভরে মুড়িও না, উড়ুম এক গ্লাস পানি, হয়ে যেত মেহমানদারি। একটু সাজাই গোছাই করলে হয়তো আগের থেকে জানাজানি থাকলে পিঠে আটা তৈরি করত। এই আপেল, মালটা, আঙ্গুর এতটা সহজে পাওয়া যেত না। এখন গরিব মানুষও আল্লাহর রহমতে মেহমানদারিতে এ জাতীয় ইন্তজাম করে, ঠিক না? সব কথাগুলো একটু খেয়াল করতে হবে। আজকে এর চাইতে শক্তির সাথে কথা বলার শক্তি আমার নাই। তো প্রত্যেকটা জিনিসের ভিতরেই আপডেট হচ্ছে, নতুনত্ব আসতেছে, দিন বদল, পালা বদল, সংস্কৃতির বদল আসতেছে দৈনন্দিন। আবিষ্কারের শেষ নাই। আগে তীর তরবারির কাজি হতো, যুদ্ধ হতো তীর তরবারির, এখন তীর তরবারির কোনো খানাই নেই। তারই সেম তৈরি করতেছে, তীর বানাইতেছে 2000, 5000, 10,000, 20,000 কিলোমিটার দূরে যে আঘাত করবে। সুরত বাস্তব চেহারাটা একই রকম, কিন্তু ক্রিয়া ভিন্ন। তীর গায়ে লাগতো, ছিদ্র হয়ে যেত, রক্ত ঝরতো, কিন্তু এখন আগুন দিয়ে পোড়াই দিচ্ছে বম্বিং করে। মানুষ আকাশে একটু ঘুড়ি উড়াইলে তাই দেখতো, আর এখন মুহূর্তের মধ্যে বিমান রকেটে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। ভাবতেও পারে নাই প্রথম যখন বিমান উঠছে, মুরব্বীরা জানে, শুনে দেখেন সেই বিমান আকাশে একটু শব্দ হলে ঘরবাড়ির সব কাম কাজ ফেলে আকাশের উড়ন্ত বিমানটা দেখতে আসতো। আর এখন প্রযুক্তি এত ঊর্ধ্বে যে মানুষ যাইতে যাইতে চাঁদে যাইয়া জায়গা বিক্রি করাকরি করতেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, সে জায়গা যে ক্ষেত খামার করতেছে, মধ্য আকর্ষণে যাইয়া স্টেশন বানাইয়া সে জায়গা বিভিন্ন প্রকার ঘাঁটি তৈরি করতেছে। এই উন্নতি করতে 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 মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে তারা ভাবতেছে আল্লাহ বলতে কিছু নাই, যা করে মানুষই করে। জোরে কর নাউজুবিল্লাহ। যা কিছু তোমরা আবিষ্কার করো না কেন, যত ঊর্ধ্বে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী বলে দাবি করো, তোমাকে যে ইলম দেওয়া হয়েছে এটা তোমার বাপ দেয় নাই, তোমার দাদা দেয় নাই, তোমার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেয় নাই, এটা তোমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নয়। এই ইলম আর জ্ঞান বুদ্ধি কে দেছে? আল্লাহ দেছে। একটু স্বীকার করি, কে দেছে? আল্লাহ দেছে। তাও পরিমাণে কত? আল্লাহকে কলিল, একেবারে একটু জানা। আল্লাহ যদি কাসির কয় তাহলে কাসির মানে বেশি, আর কলিল মানে কম। আল্লাহ যেদিকে যেটা বলবে সেটিকে সেদিকের সেটা সর্বোচ্চ। বুঝেন কথা? আল্লাহ যেদিকে যেটা বলবে সেদিকের সেটা সর্বোচ্চ। যদি বলে কাসির তাহলে সর্বোচ্চ বেশি, আর যদি বলে কলিল তাহলে সর্বোচ্চ কম। আল্লাহ বলেন যে তোমাকে যে জ্ঞান দেয়া হয়েছে এটা একেবারে সামান্য, একেবারে সামান্য। সেই এলেম পাইয়া তুমি এত কিছু করতেছো, বাকি সম্পূর্ণ এলেম আমি আল্লাহ পাকের কাছে। তো যত এলেমের দাবিদার হও না কেন, 5টা বিষয় জানতে দেওয়া হবে না। কয়টা? মস্ক করি, কয়টা? 5টা জানতে পারবা না। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন 5টার ভিতরে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। তোমাদের জীবনে দুনিয়ায় 2টা কিয়ামত আছে, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। ইন্টারন্যাশনাল কিয়ামত আর প্রাইভেট কিয়ামত।
প্রাইভেট কিয়ামত হলো হাদিসে আছে মাম্মাতা কদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত সেদিন হয়ে গেল। আর আন্তর্জাতিক কিয়ামত যে সময় দুনিয়া থাকবে না, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। পায়ের নিচে থেকে জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠবে, আসমানটা টাস করে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের সূর্যটা কোত্থেকে কোথায় হারিয়ে যাবে, চাঁদের কোনো খোঁজই পাওয়া যাবে না, তারকারাজি হারিয়ে যাবে, এমন করে বিশাল প্রলয় হবে। এটার নাম হলো আন্তর্জাতিক কিয়ামত। এটা হবে তো? কি বিশ্বাস হবে? হবে। এটা হওয়ার জন্য আমাকে কলেমার ভিতরে স্বীকার করা লাগে। কলেমাটা একটু পড়ে আমি একটু মোমেন হয়ে নেই। সবাই পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতু টানবেন না, ওয়া কুতুবিহি, কিতাবের বহু বচন কুতুব, তাতে টান নাই। আদিব শাহ হুজুর, আমাদের আহমদুল্লাহ শাহ হুজুর আছে, আমাদের সে কত ছোট বয়সে, কিন্তু আল্লাহ যে কত এলেম দিয়েছে, আমার আবার আলিফবা থেকে শেষ পর্যন্ত পড়াইতে পারে। এত বড় হুজুররা স্টেজে থাকলে কথা করছে একটু ভয় ভয়ও আরে হিসেব নিকেশ করে পালে। তারপরে আমি বুড়ো মানুষ, আমার শ্রদ্ধা করে আলহামদুলিল্লাহ। ও কুতুবিহি ও রুসুলিহি, রুসু টানবেন না, সুরে টান দেবেন না। রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পারেন তো সবাই? এখন তো পড়াই দিলাম, একজনকে জিজ্ঞেস করবো আপনি মানে মুফাসসলটা কোন দি কারে ধরবো? দে যুবক দেহে একজনকে ধরি, সব যুবক মাথা নিচে হয়ে গেছে। আল্লাহ, মোটা দেহে একজনকে ধরবো নাকি? ইন্টারভিউ নিলি এই মানে মুফাসসালের ইন্টারভিউতে এই জায়গা ফেল করবেন, এরকম মানুষ আছে না নাই? আছে না? তা আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহ আছে না নাই? মালাইকাতিহি, ফেরেশতা আছে, কিরামান কাতিবিন আছে, মুনকার নাকির আছে, সব আছে না? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, সব ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সহি। আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছে। দুনিয়ায় আসার পরে মানুষের যেটাকে নষ্ট করে ফেলাইছে, যে অংশ, সেই অংশ নষ্ট, বাকি যে অংশ আসমান থেকে আসছে সে অংশ সহি, নাকি বলেন? তো সব আসমানি কিতাবের পর বিশ্বাস রাখি, কিন্তু আল্লাহ পাকের তরতিব হলো যে ধীরে ধীরে 104 খানা পাঠাইছেন, যখনই পরে শেষের খান আসে তখন আগের খান রহিত হয়ে যায়, তার হুকুম বাতিল হয়ে যায়। বাংলাদেশ সরকারের যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন অনেক সংবিধান ছিল, যখন আওয়ামী লীগ আসছে তার অনেক সংবিধান পরিবর্তন করছে, কি করে নাই? তো সরকার আসার পরে যদি দুনিয়ার সংবিধান পরিবর্তন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধান এরকম, আগের যে কিতাব ছিল ওই কিতাব এখন চলবে না, এই কিতাব আসলে ওই কিতাব বাদ। কাজেই শেষ কিতাব হলো আল কোরআন, আগের কোন কিতাব এখন চলবে? মুরব্বীরা পড়ছেন পাকিস্তান পিরিয়ডের বই, পড়ছেন না? দারুণ দারুণ শিক্ষণীয় গল্প পড়ছেন না? তার ভিতরে সুন্দর সুন্দর কবিতা পড়ছেন? আমি মাঝে মাঝে দুই একটা পড়ি। দাতকিনি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই, দুটি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে নাই ভুল, যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবে মাথার চুল। পথে হেঁটে চলি মনে মনে বলি, মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে নাই ভুল। কদ্দুর যায় ঘোষেদের ননি, গুড়ি ধরে টানে বাহুবা বাহুবা, বোলাবো তো হাবা, দেখিব খেলাতে কে হারে কে যেতে কিনা হলে শেষ। এইটুকু এটে তারপরে আবার কবিতা মায়ের সবক মুখস্থ করে। দাতকিনি ডাল, মুসুরের চাল, চিনি পাতা কই, দুটি পাকা তেল, সরিষার বেল, ডিম ভরা দই, সব উল্টো পাল্টা। এর ভিতরে অনেক শিক্ষণীয় কথা আছে, আগে বলছি কখনো, আজকে সেটা বলতে যে এরকম অনেক অনেক গল্প ছিল। আগের বই পাকিস্তান পিরিয়ডের বই আমি ছোটবেলায় পড়ছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকদিন ছিল, পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে এগুলো পরিবর্তন হয়ে গেছে। তো সেই বইতে একটা গল্প পাইছিলাম, আমার মনে আছে। এক জেন্টেলম্যান ভদ্রলোক, উনি যাইতেছে, কত দূর যাইতে যাইতে ওনার নদী পার হওয়ার একটা প্রসেস আসছে, নদী পার হইতে হবে। তো নদীর কিনারে যে শিক্ষিত ভদ্রলোক, বড় অফিসার, যে দেখে খেয়া উপার, তো উনি শুদ্ধ ভাষায় খুব ভদ্রতার সাথে ডাকতেছে, উহে কর্ণধর তরি তরে তরাও।
কর্ণধরের ছাতায়ও শুনতেছে না। কারণ খেয়ালারে যে কর্ণধর কয় এত খেয়ালা জানে না। আর তরি মানে নৌকা, এও সে জানে না। তর মানে কিনারে, এও জানে না। তরাও মানে কিনারায় আনো, তাও সে তর্জমা জানে না। সবই তো বাংলা। ও পাশে বসে রান বারইয়ে বিড়ির পর বিড়ি খাইয়েই যাচ্ছে। এই এত ভদ্রলোকের ডাকের দিকে খেয়াল করতেছে না। এর মধ্যে খানিক ডাকাডাকির পরে আকাশে মেঘ মেঘ ভাব। তো এক কৃষক এসে বলতেছে, স্যার কি ব্যাপার, আপনি কি বলতেছেন তো বুঝিনি। কয় যে আমাকে উপার যেতে হবে, কর্ণধর আসছে না। তো বল, স্যার যে বাংলায় ডাকতেছে জীবনে মরে গেলে আসবে না, তো বোঝেই না। ডাকটি হবে কিভাবে শোনেন। এই পাশেতে মোটা মোটা গ্রাম্য বাংলা ৩-৪ বোমা সাইজের মারিয়ে দেয়, অমকের বিটা অমক উপার বসে এই হচ্ছিস, তোর বাপের এই হচ্ছিস, বাংলা করছে আর কি। তাড়াতাড়ি সার উপার যাবে, কইলে দেরি নয় রে, চলে আসছে। লোকটা আশ্চর্য, এত ভালো বাংলায় কইলে, এত সুন্দর, তাতে কাজ হলো না। আর এই কাজাই দিল, বকাই দিল, তাতে চলে আসলো। তা আমি তো বকাবকি তো শিখতে পারলাম না, তাই তো কোনোদিন খেয়া পরে উপার যাওয়ার কায়দা নেই। আসার পরে খেয়ায় উঠছে, উঠার পরে খেয়ালাকে নিয়ে উনি একটু খোঁজ গল্পে লিপ্ত হয়েছে। কদ্দূর যায় বলতেছে, ও হে কর্ণধর, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয়, স্যার বাংলা যদি একটু জানতামই তাহলে কি খেয়া বেয়ে খাই নাকি? তাহলে তোমার জীবন 4 আনাই মিশে। 4 আনা মিশ, 16 আনায় জীবন না, তার 4 আনা মিশে। চুপ করে রয়েছে। আল্লাহ উপার ছিলাম, ভালোই ছিলাম, এ লোকরে উঠাইয়ে মিশে শুরু হলো কেবল। 4 আনাই আপাতত বাদ দিয়ে দিয়েছে। কদ্দূর জায়গায়, ও হে কর্ণধর, তুমি কি অঙ্ক জানো? কয়, স্যার বাংলা অঙ্ক 2 টুক জানলে তো কমপক্ষে স্কুলে পিয়নগিরি রেখাতে পারতাম, ওর কিচ্ছু জানি না। কয়, তাহলে তোমার জীবন 8 আনাই মিশিয়া। খেয়াল এখন দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ আর যেটুক আছে ও যেন নষ্ট নয় রে ফেলে, কোন মতে পার হইলে 10 পাই পালিয়ে। মাঝ নদীতে যে বলছে, ও হে কর্ণধর, তুমি কি ইংরেজি জানো? কয় যে স্যার আমার আব্বাও জানে না। ই কি শুরু করছেন, পার হবেন 10টা পয়সা দেবেন, আপনি আমার ইন্টারভিউ নিতে উঠছেন নাকি? কয়, তাহলে তোমার জীবন 12 আনাই মিশে। বাংলায় 4 আনা, অঙ্কে 8 আনা, ইংরেজিতে 12 আনাই মিশে। এখন ও চিন্তা, আর রাস্তা 4 আনা কোনো মতো নামাতে পারলি বাসি। এই 4 আনা থাকতে থাকতে, তো ওই 4 আনা থাকতে থাকতে মেঘ এমন ভাবে হয়েছে, আর ঝড়ও ছাড়ছে, বিরাট করে ঢেউ চলে আসছে। এখন খেয়ালা বইটে ডিল ছাড়িয়ে দিছে। এতক্ষণ তো খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছে, এখন আকাশে মেঘ করছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, বাতাস হয়েছে, ওদিকে ঢেউ, তাতে তার কি। ও এখন বইটে স্লো করে দিয়েছে। কয়, কর্ণধর তাড়াতাড়ি খাওয়া বাও, ঝড় ছেড়েছে, আকাশে মেঘ করেছে। তো কয়, স্যার এতক্ষণ খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছে, এখন একটু মেঘ হয়েছে, ঠান্ডার মধ্যে দিয়ে কিছুক্ষণ নৌকো নিয়ে নদীর মধ্যে দিয়ে ঘুরি, পরে যাবো ওপার। কয়, না নৌকো ডুবে যাবে। কয়, সমস্যা নাই, সাঁতার কেটে ওপার চলে যাবো। কয়, তুমি তো সাঁতার কাটতে পারো, আমি তো সাঁতার কাটতে পারি না। কোয়ার সাথে সাথে খেয়াল, কয়, তাহলে তোর জীবন 16 আনাই মিশিয়ে। ঠিক না? আমি বাংলা ইংরেজি অঙ্ক জানি না, 12 আনা গেছে, 4 আনা দিয়ে 7টায় উপার চলে যাব। কিন্তু তুই বাংলা ইংরেজি অঙ্ক জানিস, 12 আনা আছে, সাঁতার কাটতে জানিস না, তোর 12 আনায় কাজ হবে না, তোর 16 আনা ধরেই মিশিয়া। ঠিক না? কেমন সুন্দর কথা চিন্তা করতে পারছেন, কত শিক্ষণীয় কথা। এই একডুম বাগডুম ঘোড়ার ডুমির মধ্যে এই আছে নাকি? কলম ছিল, ছুড়িয়ে মারলো, তাতে কাতলা মাছ পড়ে গেল, ও বড্ড লাগলো। এ কি যেন একটা গায় না কবিতা, ই কি এটা ফাও কথা, ফালতু। শিক্ষা মন্ত্রী যারা, যারা শিক্ষা অফিসার, এরা কি বলে এইগুলো পাঠ্যপুস্তকের মধ্যে দেয়। আর লাস্টেতে এক বান্দরের বেটা বান্দর ঢুকছে, সে কয় যে আমরা সবাই বান্দরের তে ফয়দা হয়েছি। যেরকম নাউজুবিল্লাহ, ওই একাই বান্দরের তে ফয়দা হয়েছে। তো এই জাতীয় শিক্ষা পুস্তক, এত সুন্দর ভালো ভালো পাঠ্যপুস্তক ছিল পাকিস্তান পিরিয়ডে। বাংলাদেশ আসার পরে এর একটা বই এখন পড়ে, যদি আপনি পড়ে পড়ে স্কুলে যান, পরীক্ষা দেন, পাশ করতে পারবেন নাকি? সরকার পরিবর্তন, পাঠ্যপুস্তক পরিবর্তন, সংবিধান পরিবর্তন, আগের যত কিতাব আসছে লাস্টে কোরআন শরীফ এসে সব কয়খানটা পরিবর্তন করে দিয়েছে। এখন আর কোনো কিতাবের দরকার নাই। শেষ কিতাব আমাদের কোরআন, কিতাবের নাম কি? আল কোরআন। একটু মস্ক করি, আল কোরআন। আল কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনের আসা যাওয়া বড় চমৎকার। আশাটা আসছে রমজান মাসে, সমস্ত মাসের নেতা মাস কোন মাস? রমজান মাস। আবার রাত দিনের ভিতরে আসছে লাইলাতুল কদর, সবে কদরে আসছে, কোন সুবহানাল্লাহ।
আবার আসছে কার মাধ্যমে? যেই লোকটা লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, যেই লোকটাকে না বানাইলে আল্লাহ তাআলা সৃষ্টির অনেক কিছু বানাইতেন না, সেই লোকটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই কিতাবখান পাঠিয়েছেন। কিতাবের সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক না? তার আশাটা বড় চমৎকার। এবং আসছে কোন জায়গায়? কোরআন শরীফ নাজিল হয়েছে ইন্ডিয়ায় না? এই কোরআন শরীফ নাজিল হয়েছে ইন্ডিয়ায় না, বাংলাদেশে? সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা। এই জাবালে নূর, এটা মক্কায়, মক্কার পাশেই জবালে নূর, গারে হেরা, এখানে নাজিল হয়েছে। সব মিলাইয়া দামি। তো বাহরহাল যা বলতে চাইছি, অকুতুবিহি, সব আসমানি কিতাব মানি, তবে শেষ কিতাব কোরআন, এ কথা ইয়াকিন রাখতে হবে। কথা বলেন। এবং তা আয়াত সংখ্যা নির্দিষ্ট, পারা সংখ্যা নির্দিষ্ট, সূরা সংখ্যা নির্দিষ্ট। আমাদের ভারতের ভিতরে থেকে একটা 2 নম্বর পণ্য বেরোইছে, নাম তার গোলাম মোহাম্মদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি এই আনাড়ি কয় কোরআন শরীফ আলো লৌহে মাহফুজে ছিল 40 পারা, তা মোহাম্মদের পর 30 পারা আসছে, আর 10 পারা থাকিয়ে গেছিল, সেই 10 পারা আমার কাছে পাঠাইছে আল্লাহ। ওর 10 পারারেও যত কায়দা করে লেখুক, কোরআন শরীফের সাথে মিশাতে পারবে? ও তো সেই জামানায় আরাবিয়ান যারা বিশ্ববিখ্যাত পণ্ডিত মিস্টার আবু জাহেল, সে তাই ইন্না তাই না কাল কাউসারের সমতুল্য একটা সুরও লিখতে পারে নাই। লাস্টে নিজেই নিচে লিখে দিয়েছে লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত বাণী না, এটা একমাত্র আল্লাহ পাকের কালাম। কাজেই সূরা কাউসারের মতো 3 আয়াতের সমপরিমাণ একটা সূরা বানানো সম্ভব না। লোক তো একটু জায়গা লোক বেশি হয়ে যাবে। আমি কথা বলতে না পারলেও মোহব্বতের একটা টান আছে, যুবকরা অনেক আসে, বুড়োরা আসে। তো দেখেন ওই যে পিছনে ওরা সানা বান্ধে দাঁড়ায় রয়েছে, আহলে হাদিস লাগে তো বহিয়ে সানা বান্ধে, হ্যাঁ ওকে একটু বসতে জায়গা দেওয়া যায় নাকি? একটু আগে বসেন, একটু আসেন, একটু আগে আসেন, আসেন একটু আগে আসেন, একটু সামনে আসেন। যে আগাবেন সে 10 বছর এতেকাবের সওয়াব পাবেন। ইকরামের নিয়তে আগান, ইকরামের নিয়তে আগাই বসেন, 10 বছর এতেকাবের সওয়াব পাবেন। আর ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলেন তুমি বাহিরে থেকে আগন্তদের জন্য ভিতরে জায়গা করে দাও, আল্লাহ তাআলা তোমাকেও দুনিয়া প্রশস্ত জায়গা দেবেন, আখিরাতেও জান্নাতের মধ্যে জায়গা দেবেন। ইফসাহিল্লাহু লাকুম, তোমার সব সংকীর্ণতা দূর করে। ওই মাঝখানে ওই জায়গাটুকু ফাঁকা কে? ওইটা কেউ পেশাব করছে নাকি? তাহলে ওয়া কুতুবিহি, সব কিতাব মানিত। শেষ কিতাবের নাম কি? কোরআন, আল কোরআন। অকুতুবিহি ওয়া রুসুলিহি, সব নবী রসুলরা সত্য, লক্ষ লক্ষ, সংখ্যা নির্দিষ্ট না। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। আল্লাহ পাকও বলেন ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের আব্বা না, উনি হলেন রসুল এবং শেষ নবী, তারপর আর কোন নবীর দরকারও নাই, আসবেও না, এ কথায় বিশ্বাসী। ওয়াল ইয়াউমিল আখির, এই এদিকেশন চলে আসছে, আমি যে কথা বলতে যে দূর চলে আসছি। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমে আখির মানে শেষ দিন। ইয়াউমে আখিরের মানে কি? শেষ দিন। দুইটা কথা এখানে, দুনিয়ার দিনের শেষ দিন। আজকে কি বার? সোমবার গেল না? মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্রবার থেকে শুক্রবার সপ্তাহের শেষ দিন, শনিবার থেকে শুরু হয়, এভাবেই তো 7 দিন ঘুরতে তালে আছে। হঠাৎ একদিন এই 7 দিনের প্যাচ শেষ হয়ে যাবে, শুক্রবারে, মুহররমের 10 তারিখে শুক্রবারে দুনিয়ায় শেষ দিন হয়ে যাবে, আর দুনিয়ায় শনিবার আসবে না। এর নাম হলো দুনিয়ার প্রলয়, প্রথম কিয়ামত, এটা আন্তর্জাতিক কিয়ামত। ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওয়াল কদর, এই দুনিয়ায় যতদিন আছি অতদিন তকদিরকে বিশ্বাস করতে হবে। ভালো মন্দ যাহা কিছু সব বন্টন হয় কোন জায়গা থেকে? উপর থেকে। কাহারও উপরে কোনো সময় কথা বলা উচিত না যে তোর কারণে এই হয়েছে, অমুকের কারণে এই হয়েছে, সমুকের কারণে এই হয়েছে। বুঝে নিতে হবে এটা আমার কারণে হয়েছে। এখানে অনেক লম্বা চড়া ব্যাখ্যা, তকদির নিয়ে আলোচনা করতে গেলে প্রশ্নের পর প্রশ্ন এসে যায়, থেকে যায়। লাস্ট কথা হলো যে আল্লাহ পাকই লেখেন, তবে বান্দাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, বান্দাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে এবং পূর্ণ জ্ঞান দিয়েছে, যেটা অন্য কোনো মখলুকরে দেয় নাই। জিবরাইলেরও স্বাধীনতা নাই, মিকাইলেরও নাই। আজরাইল আলাইহিস সালামের যদি স্বাধীনতা থাকতোই তাহলে এই কয়দিনে ইসরাইল লাগে শেষ করিয়া লে দিত না? ওনার কি রাগ টাগ নাই একটু? ওনার ব্যক্তি স্বাধীনতা যদি থাকতো তাহলে ইসরাইলকে আজরাইলি মারি শেষ করে দিত, আমাকে বোমা মারা লাগতো না। কিন্তু স্বাধীনতা নাই, আল্লাহর হুকুম পাচ্ছে না বিদায় মারতে পারতেছে না। এদিকে মুসলমানদেরকে মারার হুকুম পাইতেছে, তাকে মেরে দিচ্ছে। এটা উপরের ফয়সালা।
কোনো প্রাণীর স্বাধীনতা নাই, বাঘেরও নাই, সিংহরও নাই, হাতিরও নাই। এরা মানুষের কাছে ধরা পড়ে যে আটকা খেয়ে যায়, শিকলে বন্দী হয়ে যায়, চিড়িয়াখানার মধ্যে আটকে যায়। যায় না, দেখছেন না বাঘ চিড়িয়াখানা সিংহর মধ্যে? কোনো মাতুব্বারি নাই, সারাদিন বসে বসে তসবি টেপে রোজা থায়, যখন সে ডেখাতি দেয় ইফতারি সেহরি সেই সময়ই খায়। তাই ছাড়া ইচ্ছে মতো শিকার করে খাওয়ার কায়দা নাই বাঘ সিংহর। তাহলে ওদেরও স্বাধীনতা শেষ। কিন্তু আমাদের যুবক সমাজ, নারী পুরুষ সকলেরই স্বাধীনতা আছে না নাই? বিড়ি খাবেন তো খাবেন, বিড়ি খাওয়ার সময় কি আল্লাহ মুখরে প্যারালাইসিস করে দেয়? জিনা করার সময় কি সাথে সাথে ফেরেশতাদের বাড়ি শুরু হয়ে দেয় নাকি? চুরি করার সময় কি হাত প্যারালাইসিস হয়ে যায়? পরের মেয়ের গায়ে হাত দেওয়ার সময় হাত খান সল হয়ে যায়? পাউ দিয়ে হাঁটে যখন সিনেমা হলে যান তখন কি পাউ পঙ্গু হয়ে যায়? কোনো গুনার কাজে যাওয়ার সময় কি আপনার গাড়ি প্রত্যেকবার কি অ্যাক্সিডেন্ট হয়? ক্বচিৎ কখনো হয়, সেটা সব ভালো মন্দ সবারই হয়। তাহলে আমার ভালো মন্দ সব কিছু করার স্বাধীনতাও আছে, সাথে আমাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞানও দিয়েছে। হাতির এত বড়টা মাথা, মাথার ভিতরে 1.5 মণ গিলু, অথচ এটা সুইও বানাতে পারে না। কতক্ষণ হাতিতে সুই বানাতে পারে নাকি? কিচ্ছু বানাতে পারে না। মানুষের একটুকু একটা মাথা, বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু। এই গিলুর মধ্যে এত বুদ্ধি, আমেরিকার থেকে টাকা দেয়, এই জায়গা মোবাইলের মধ্যে ঢুকে যায়, সেটা আরে আসার হতে একবারও দেখতে পারলাম না, ঠিক না? আর এই জায়গার থেকে মেরিয়ে দেয় আর চলে যায় 2000 কিলোমিটার জায়গা যাইয়ে সেই জায়গা যে মানুষকে শেষ করে দেয়। এত বুদ্ধি এই মানুষের। তাহলে বুদ্ধিও দেশে, স্বাধীনতাও দেশে, এই জন্য বিচার হিসাব নিকাশ মানুষেরই হবে। তো এই বুদ্ধি আর বিবেক বিবেচনা দিয়ে, স্বাধীনতা দিয়ে, এটাকে স্বাধীনতা পাইয়া, বিবেক তো পরিপূর্ণ এবং স্বাধীনতা 100। এই স্বাধীনতা পাইয়া, পূর্ণ জ্ঞান পাইয়া মানুষের 70-80 বছর হায়াতের মধ্যে কি করবে এইটা আল্লাহ জানে। এইটা আল্লাহ অ্যাডভান্স জানে, জাইনে লিখে রাখছে, সেই অনুযায়ী সবকিছু হচ্ছে। কমপক্ষে এতটুকু বুঝতে হবে, এর নাম হলো তকদির। আমার বরিশালে হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা উদাহরণ আমি বলেই জায়গা মতো চলে যাচ্ছি, স্বাস্থ্যের সাথে পারতেছি না। বরিশালে হুজুরের কাছে আমি দর্শে মুসলিম শরীফের ক্লাসে তকদির সম্পর্কে এতটুকু আমি একটা উদাহরণ পাইছিলাম। হুজুর বললেন, মিয়া অনেক সময় দেখবা মাদ্রাসায় ছাত্ররা তো 12 জায়গায় 13 জন আসে, সবাই তো আর হুজুর হয়ে আসে না, এখন তো হুজুর হতেই আসে নাকি বলেন? অনেক চোরের পোলাও আসে, নুচ্চোর ছেলেপেলে আসে, বহুত উল্টো পাল্টা পোলাপান আসে। তো মা বাপের স্বভাব যা, বাচ্চা কাচ্চাদের স্বভাবের মধ্যে তা খানিকটা অনেক সময় আইসে যায়। একটা ছেলে লেখাপড়ায় খুব ভালো, বাহ্যিকভাবে সুন্দর, হুজুরের সব অনুকরণ করে, পাগড়িও বাঁধে, জুব্বও গায়, তাহাজ্জুদ পড়ে, এক্সট্রা কাওয়াবিনও পড়ে, আবার লেখাপড়ায় এক করে বোর্ড স্ট্যান্ড। কিন্তু ওর আব্বার একটা দোষ ছিল, সেই দোষটা পাইছে, ফাঁকে ফাঁকে সুযোগ পালি একটু চুরি ওর অভ্যাস। তো চুরি বাইরে কোনো জায়গা যায় না, ওই মাদ্রাসার মধ্যে যদি হুজুরির খাবার এনে থইছে, হুজুর দেখে নাই, হয়তো ডিম আনছে খাবারের ভিতরে, ডিম ডার দইরে টিফিন কারি খুলে কুসুম খাইয়ে বেলাইছে, খুশা টুকরো হয়ে গেছে। মাছ দেশে, মাছের মাথা নাই, মাথাটা খেয়ে বেলাইছে, ওর মনে চাইছে খেয়ে বেলাইছে। এই কামটুক করে, বারবার ধরাও পড়ছে, কিন্তু বেরেনে আবার 1 নম্বর, গহরডাঙ্গা বোর্ডে 1 নম্বর, খেদাই দিলি তো মাদ্রাসার কম হয়ে যায়। এই জন্য মোটামুটি হুজুর গোপনে গোপনে সারিয়ে রাখে, কেউরে কইতে দেয় না। একদিন মোহতাম সাহেব নাই, তো ওই দিন মাদ্রাসায় হুজুরের একটু মিষ্টি খাওয়া খাই, আর মোহতাম সাহেব নাই, হুজুর তো পাবে, তো হুজুরিগুলো কি করবে, কয় যে হুজুরির বাসায় পাঠাই দেওয়া হোক। বাসায় মানুষ 5 জন, একটা দেয়, কে রে 5 দুগুনি 10টা দেই, পাঠাবো কারে দিয়ে, কয় হুজুরির খাস খাদেম ওইটা রেদে পাঠান। ওর এই সমস্যাটা আর এক হুজুর জানে, সেও ওই ছেলে ভালো বিদায় বলে না, কেউ রে গোপন রাখছে। এখন মজলিসের মধ্যে বলতেও পারে না যে ওরে দিয়ে পাঠানো যাবে না, আবার সবাই সিদ্ধান্ত নেছে, বাধা দিতে পারে না, আবার অন্য ছেলেপেলেও নাই উপস্থিত, পাঠাইছে, ওরে দিয়ে পাঠাইছে। তো ওরে পাঠাই দেওয়ার পরও মিষ্টি নিয়ে চলে গেছে কদ্দূর, বিল্ডিং এর ওই ধারে চলে গেছে। মজলিসে উস্তাদদেরকে উনি বলতেছে, দেখবেন এই মিষ্টি সম্পূর্ণ বাড়ি পৌঁছবে না, ও কিছু না কিছু মাইট দেবেই। সবাই বলতেছে, এমন একটা ভালো ছেলে সম্পর্কে এরকম কুধারণা করা আপনার ঠিক হবে না, যদি না খায় তাহলে তো গুনাহগার হবেন আপনি। কয় সেটা তো হবই, কিন্তু তবে ও খাবেই, আমি ওরে চিনি। সত্যিও বিল্ডিং এর ওই পাশে যে এদিক ওদিক তাকাইয়া 1 গালে 2 মারি দিছে। মিষ্টি পৌঁছইছে বাড়ি 8টা। পরের দিন মোহতান সাহেব এসে বলতেছে যে আমাকে বাড়ি 5 জন, হয় 5টা দেবেন, 1টা রেখাবো, নয় 10টা দেবেন, 2টি রেখাবো, মিষ্টি 8টা দিলেন কেন? এখন হুজুররা টিফাটিফি হতেছে, ঘটনা কি হয়েছে? এখন কয় কি যে আল্লাহু আকবার, 2টি মারি দিছে। ওই এখন বলেন, আমার হয়ে গেছে, উদাহরণ দেওয়া হয়ে গেছে। এখন বলেন, এই হুজুর
ওখানে খাতায়ও লিখে দিছে ও মিষ্টি খাবেই খাবে, দুইটা মেরে দেবে, দুই একটা মেরে দেবে, কিছু না কিছু মারবে। এই হুজুর যা বললো ওই ছেলেটা তাই করলো। বুঝেন, এই জায়গা বুঝার জায়গা কইতেছি। এই হুজুর যা বললো ছেলেটা তাই করলো। এখন কি বলবেন যে হুজুর যদি ওই না কত তাহলে ওই ছেলেটা মিষ্টি খাতো না, এরকম নাকি? বোঝেন নাই? হুজুর বলছে বিদায় কিও খাইছে, ও তো খাবেই খাবে, হুজুর বললিও খাবে না বললিও খাবে। তো হুজুর ওরে 5 বছর ড্রিল করে ওর স্বভাব সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছে, তাতে সেই অভিজ্ঞতার আলোকে বলছে যে ও আড়ালে গেলে মিষ্টি কিছু না কিছু খাবেই খাবে। আর বললো আর তাই হয়েও গেল। কথা বলেন তো। আল্লাহ পাক মানুষের সৃষ্টিকর্তা, ওই ছেলেটার সৃষ্টিকর্তা ওই হুজুর না। 5 বছর তারে পরিচালনা করার ভিতর দিয়ে তার স্বভাব সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতার আলোকে অ্যাডভান্স একটা কথা বললো আর তাই মিলে গেল। আর আল্লাহ মানুষকে বানাইছে, সৃষ্টি করেছে মাল ম্যাটেরিয়াল সবকিছু দিয়ে, কার ভিতরে কি যোগ্যতা আছে এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আছে না নাই? এই যোগ্যতার বদৌলতে আল্লাহ পাক অ্যাডভান্সে জানে এর 30 বছর হায়াত দিলে এর ভিতরে কয় বোতল মদ খাবে, এর 70-80 বছর হায়াত দিলে এর ভিতরে কত টাকা সুদে ঘুষে করে খাবে, এর চেয়ারম্যান বানাইলে ও চেয়ারম্যান হতে পারলে পারা কি করে খাবে, মেম্বার হতে পারলে কি করে খাবে, সব আল্লাহ এইভাবে অ্যাডভান্স জানে। এটা আল্লাহ জানে, আল্লাহ লিখে রাখছে, এই অনুযায়ী লিখে রাখছে। এই লেখা লেখছেন বিদায় যে আমরা আপনারা এই আকাম করি তা না, আমরা আপনারা করবো এটা আল্লাহ অ্যাডভান্স জানে, তাই লিখে রাখছে। এর নাম হল আল কদর। এর নাম কি? আল্লাহু আকবার। আর ভাঙাবো না, সময় নেই, আমার কষ্ট হচ্ছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দর ফয়সালা কোন জায়গা থেকে? পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, ফয়সালা আল্লাহ থেকে আসে। ওয়াল বাসি বাদাল মাউত। আর পরকাল আখিরাত যেটা হবে, দ্বিতীয় সিংহায় ফুকের পরে আবার উঠতে হবে, সেইটা হলো 7 নম্বর। ওয়াল বাসি বাদাল মাউত। মরার পরে আবার আপনাকে উঠানো হবে। হবে কি হবে না? মরার পরে আল্লাহ পাক বাঁচাইতে পারবে? 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 আল্লাহ বাঁচাইতে পারবে না? মরার পরে বাঁচাইতে পারবে না? আল্লাহ পারবে। প্রত্যেক দিনের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমরা প্রত্যেক দিন 1-2 বার মরি, কিন্তু প্রত্যেক দিন 1-2 বার মরি। যাদের সময় আছে তারা দিনও মরে, রাত্রিও মরে। যাদের সময় কম তারা খালি রাত্রি মরে। আবার অনেকে আছে দিন রাত সব সময়, কোনো সময় মরে না, দিন রাত 24 ঘন্টা দুনিয়া দিন ধান্দাবাজি করে। তো মরণ হলো ঘুম। ঘুমের সময় দোয়া পড়েন কি? আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে আমি জীবিত হব, নাকি বলেন? বিসমিকা আমুতু, তোমার নামে মরিতেছি। ঘুমটা মরণ সাদৃশ্য। মানুষ মরে গেলে যেমন দুনিয়ার কোনো খবর থাকে না, ঘুমোয় গেলে এরকম দুনিয়ার কোনো খবর থাকে। অনেকের ঘুম খুব কঠিন ঘুম, একেবারে। আমার মৌলানা আলী হোসেন শাহ হুজুর বলছিলেন, সত্যমতা উনি জানে, ওনারই ঘটনা। উনি বলেন যে সেই সময় হুজুর তো এলাকায় বক্তাদের মধ্যে প্রথম মোটরসাইকেল পার্টি চালাই, তো ওইরকম সিংহের মতো। তো ঢাকার থেকে টাঙ্গাইল যাইতেছে মোটরসাইকেলে, পিছনে ওনার খাদেম বসা। রাতভর পুরো ঘুমতে হয় নেই, সকালে ফজর পড়েই টান দিছে ওই জায়গায় যাইয়ে ঘুমাবে। তো টাঙ্গাইলের পথে অর্ধেক পথ যে যাইয়া, প্রায় 12 আনা পথ যাইয়া পিছনের দিক তাকায় দেখে যে সে মোটরসাইকেলের পিছনের জন্য নাই। টানের ঠেলায় উনি টেরই পাইনি যে পিছনে তো সে পড়িয়ে গেছে। সাথে সাথে ব্যাখ্যা আইসে, কদ্দূর আসলো, আইসে দেয় যে জায়গা পড়ছে সেই জায়গায় পড়িয়ে ঘুমাই রয়েছে। ও ঘুমের ঠেলায় পড়িয়ে গেছে, আর পড়িয়ে ঘুমাই নড়ি চড়ি নেই। তে তো মরার চাইতে বেকায়দা, সাইডই পড়ছে, মরে নাই। তো ওয়াল বাসি বাদাল মাউত। আর ঘুমের থেকে উঠার পরে কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে একবার মারার পরে আবার বাঁচাই দিলেন। বাদামা আমাতানা, মারছে কে? আল্লাহ। আহইয়ানা, বাঁচাই দিয়েছে কে? আল্লাহ। প্রশংসা কার? কাজেই যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন 6 ঘন্টা 5 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিতে পারে। ওয়া ইলাইহিন নুশুর, লম্বা একটা মরণের পরে, স্থায়ী মরণের পরে আবারও বাঁচাইতে পারবে কি পারবে না? দুইটা কিয়ামতের ডেট আল্লাহ তাআলা কেউরে জানায় নাই। ব্যক্তিগত কিয়ামতের ডেটও আল্লাহ জানায় নাই, কবে কে কোন জায়গায় মারা যাব। আন্তর্জাতিক কিয়ামতের ডেটও আল্লাহ পাক জানাই দেন নাই, এমনকি নবী পাক কেউ বলেন নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ,
কিয়ামতের তারিখ আল্লাহই জানে। আয়াতের শেষে বলেন অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা অমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত। আন্তর্জাতিক কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, আর ব্যক্তিগত কিয়ামত কে কবে কোন জায়গা মারা যাবে কেউ কইতে পারবে না। যেখানে মরণ আছে সেখানে তোমাকে যাইতেই হবে। কতক্ষণ? যেখানে মরণ আছে যাইতেই হবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এইটা কেউ কইতে পারবা না। রান্না করা প্লেটের ভাত তুমি লুকমা মুখে দিতে পারবা না, মুখে দেশও গিলতে পারবা না, গেলসো পেটে রাখতে পারবা না। পেটের মধ্যে একটা চক্কর দিয়ে বমি হয়ে সব বেরোয় যেতে পারে। যতক্ষণ পর্যন্ত খাওয়ার পরে ওই খাদ্যটা শরীরের সাথে সেট না হয় অতক্ষণ পর্যন্ত খাদ্যকে রিজিক বলে না। পেটে যাওয়ার পরে যদি উগ্রায় বমি হয়ে যায় তাহলে রিজিকের থেকে বাদ পড়ে গেল। কে কি খাবো, কে কি ইনকাম করব বলার কোনো উপায় নাই। কে কতক্ষণ সুস্থ থাকবো, কে কতক্ষণ ভালো থাকবো বলার কায়দা আছে? আমার অসুখ হয় না, আমার কোনোদিন হবে না, আমার শরীর ভালো, ডাক্তারে বলে দিয়েছে তোমার ডায়াবেটিস হবে না কোনোদিন। আজকেই পরীক্ষা করে আইছে, আগামীকালকে সকালবেলা দেয় যে ঠোঁট শু হয়ে যাচ্ছে, জিভে পানি নাই, পেশাব করতে করতে জানবার হয়ে যাচ্ছে। চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় যে ডায়াবেটিস 18। কয় তুমি যদি কাল করলে যে হবে না কোনোদিন। কয় যে আমি করলে কি হবে নাকি? ডায়াবেটিস দেয় কে? সুস্থ রাখে কে? অসুস্থ করে কে? কাজেই আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানা নাই। আমি এবছরও বহুত মাহফিল রাখছি, এর ভিতরে 10টা-12টা মাহফিলের প্রোগ্রাম আমার কাছে এভাবে খবর আসছে যে হুজুর আপনার দাওয়াত দিয়ে আসছে মাদ্রাসা, উনি মাদ্রাসার সভাপতি, উনি গত সপ্তাহে মারা গেছে। আমারে দাওয়াত দিয়ে যাইয়া সভাপতি মারা গেল। আমি কি এখন যে বলবো যে সভাপতি তুমি কেন মরলে, দাওয়াত দিয়ে এসে আমি মাহফিল শেষ করার আগে মরার কি দরকার ছিল, এখন আমার কি উপায় হবে, এরা আমার ঘাতি দেবে না দেবে তার ঠিক তাও বাঁকা, যাইতেও বেকায়দা। একেবারে সাফল ব্রিজের থেকে নিয়ে বাঁকা পর্যন্ত কি যে ফার্স্ট ক্লাস। কালকে দেখলাম ফেসবুকে দিয়েছে, বয়েরদের থেকে বিভিন্ন রুটের গাড়িগুলো কি সুন্দর চলতেছে, ফেসবুকে দেখলাম। মানে ড্যান্স করতে করতে লাফাতি লাফাতি যাইতেছে। সেই রাস্তায় জাতি হবে, বেশিক্ষণ থাকতেই পারবো না। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ বলেন দুনিয়ায় মানুষকে আল্লাহ তাআলা সম্মান দেওয়ার অনেক পথ আবিষ্কার করেছেন, আল্লাহ পাকের কাছে আছে। তো আল্লাহ বলেন যে সম্মানী দামি মানুষ আমার কাছে কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যত বড় শিক্ষিত আর অশিক্ষিত হোক না কেন, সম্মানী পদস্থ মানুষ হোক না কেন, আমার কাছে দামি ওই ব্যক্তি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমার দিক তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা তারা আমার কাছে সবচাইতে দামি। সারা পৃথিবীর প্রেসিডেন্ট জো বাইডেন, ও পাশে পশ্চিমেরা যত আছে, এরপরে এই পাসপোর্টদের যত আছে, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, পুরো মন্ত্রী পরিষদ সব কাফের। একটাও ধরে নেন কলেমা পড়ে না, আল্লাহরে বিশ্বাস করে না, অথচ দুনিয়ার পদে শীর্ষে এই সমস্ত শীর্ষস্থানীয় নেতা নেত্রীদেরকে এক পাল্লায় উঠাই দিয়ে আমাদের এই গ্রামের চরকুশলির সবচাইতে সামাজিকভাবে নিচু মানের একটা মানুষ, যারে গ্রামের যদি 100 লোকে দাওয়াত পায়, সে জায়গাও যে লোকটা বাদ পড়ে যায়, যে গ্রামের কেউরে বাদ দিবি না, সবাইরে দাওয়াত দিবি, সে জায়গায় একটা লোক বাদ পড়ে যায়। এত নিচু মানের লোকটা শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করে কলেমা পড়ছে। এই লোকটারে আর এক পাল্লায় উঠাই দেবেন। সারা দুনিয়ার রাজা বাদশা বেঈমানদের পাল্লার চাইতে এই দুর্বল কলেমা পড়া মানুষটার পাল্লার ওজন একটু কর না, ওজন বিশ্বাস হয় না? আমরা একটু দামি হয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস আছে? আল্লাহ ছাড়া কেন নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জেহেন ইন্তেশার হয়ে গেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী, একথা বিশ্বাস করেন না? বাস আপনার দাম সারা দুনিয়ার রাজা বাদশা ওই যে যেখানে আছে সবগুলোর চাইতে আপনাদের আমাদের দাম বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা বড় দামি। আর কারা? এই ঈমানের সাথে এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার ঈমানের সাথে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, ঈমানের সাথে কথা বলেন, ঈমানের সাথে এলেম দান করেছেন, তাদের মর্যাদা দারাজাত। হুজুর জানে জামা মুয়ান্নাস সালেম, তার মানে সবচাইতে দামি, সর্বোচ্চ সম্মানী যাকে আল্লাহ তাআলা এলেম দান করেছেন, যাকে আল্লাহ তাআলা এলেম দান করেছেন। আল্লাহ নিজেই জিজ্ঞেস করতেছেন, কুল নবী উম্মতের কাছে জিজ্ঞেস করো তো ওরা কি জবাব দেয়? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনোদিন সমান হতে পারে? একটু কথা বলেন, পারে?
দুনিয়ার দিক দিয়েও দেখি যারা শিক্ষিত তাদের মর্যাদা কত বেশি, দুনিয়ায় শিক্ষায় যারা শিক্ষিত না মূর্খ তাদের মর্যাদা কত নিচে। একটা লোক লেখাপড়া জানে, এই যুবক আমার দিক টাকা, মাত্র 6, 7, 5, 8 পড়িয়া এক মোটরসাইকেল একখান নিয়ে রোডে ইনকাম করতে নেমে যাও, বাপরে চাপ দিয়ে এটা অটো একখান কিনে, নসিমের একখান কিনে কামাই করতে নেমে যাও। লেখাপড়া মোটে কের করতে মনে চায় না, লেখাপড়া মোটে করতেই মনে চায় না। লেখাপড়া কেমন বোঝা হয়ে গেছে। দুনিয়ায় যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচাইতে কঠিন কাজ হলো লেখাপড়া করা। বুঝেন নাই কথা? যত মানুষের পরিশ্রমের কাজ আছে তার মধ্যে সবচাইতে কঠিন হলো লেখাপড়া করা। একটা ছেলে লেখাপড়া করবে না, মায়ের খাইছে, বাপে মারছে, বড় ভাইতে মারছে, মাতে মারছে, মাদ্রাসাতে হুজুররা মারছে, স্কুলেতে স্যাররা মারছে, মায়ের খাইয়ে ফেসে যাচ্ছে, রাত্রির বেলা পুরন কবরস্থানের ভাঙ্গা কবরের মধ্যে বলাই রয়েছে পড়ার বইতে। পরে তারে বলা হলো পড়বি নিয়ে, যখন তাই যা কাজ কর, ইট বাটাই যে কাজ কর, 16-18 খানি ইট সকালের তেরায় 8টা পর্যন্ত বয়ে বেড়াবে, 6 মিলি যাইয়া 30 কে বলা হয় 30 মন 40 মন ওজনের গাছ একটা প্যাড দিয়ে ঠেলে ভাড়িয়ে ফেলবে, তা দিন বইরে পারবে, কিন্তু পড়তে রাজি না। সবচাইতে কঠিন কাজ হলো লেখাপড়া। এই লেখাপড়া বাদ দিয়া তুমি কামাই করতে নেমে গেছো, কামাই করছো, কতটুক কামাই করবা? এই মূর্খ অশিক্ষিত মানুষ বেশি টাকা কামাই করতে পারবে না, এবং পরিশ্রমের শেষ নাই। ইন্ডাস্ট্রিতে চাকরি করে এক ভদ্রলোক, বেতন তার 3 লাখ টাকা, আর ওই কোম্পানিতে আর একজন চাকরি করে, তার বেতন 3000 টাকা। 3 লাখ টাকা যে কামাই করে সে লোকের শারীরিক কোনো পরিশ্রম নাই, হাজিরে খাতায় ও জায়গা পাঞ্চ করে, এখন তো কম্পিউটার আছে, পাঞ্চ করে বসে থাকে, একেবারে এসি আর কন্ডিশন রুম, সব খাবার দাবার সুন্দর করে, খেদমতের অভাব নাই। আর যে লোকটা 3000 টাকা কামাই করে, আলকাতরা কোম্পানিতে চাকরি করে, 16 কেজি টিন মাথায় নেয় আর আনে কুলি, মাসের শেষে 3000 টাকা, তারপরও 3 মাস বেতন বলি বাকি আন্দোলন করে বেতন নেওয়া লাগে। আর যে লোকটা 3 লাখ টাকা বেতন পায়, মাসের 1 তারিখে তার পেট। পার্থক্য কোথায়? তুমি লেখাপড়া জানো না, আর উনি লেখাপড়া জানে। কথা কোন ঠিক না? শিক্ষিত অশিক্ষিত জীবনও সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হতে পারে না। কিন্তু আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিতদেরকে জাননেওয়ালা বলি, শিক্ষিত বলি, মূলত এটা শিক্ষা না, এটাতে দুনিয়ায় কিছুক্ষণ কামাই করে খাওয়ার একটা ব্যবস্থা, কিছুক্ষণ কামাই করে খাওয়ার একটা ব্যবস্থা। আর যেই শিক্ষা দিয়া আখেরাতে রওনা দিয়ে অনন্তকালের শান্তি পাওয়া যাবে, জান্নাতের বিল্ডিং পাওয়া যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত পাওয়া যাবে, এটা আইএবি এমএ বিসিএস পাস নয়। কেউ হাদিসে বলতে পারবেন না যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান কানা এমএ পাস। এই হাদিস শুনছেন নাকি? খয়রুকুম মান কানা বিএ পাস, এই হাদিস শুনছেন নাকি? খয়রুকুম মান কানা গোল্ডেন এ প্লাস এসএসসি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যারা বিএ পাস করে, সবচেয়ে ভালো যারা গোল্ডেন এ প্লাস পায় ম্যাট্রিকে, এরকম কোনো হাদিস নাই। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার যুবকরা আমার দিক তাকাও, খয়রুকুম, তবে তুমি এই সবচেয়ে ভালো হওয়ার জন্য, সবচেয়ে ভালো কে? যে কোরআন শিক্ষা করে আর যে কোরআন শিক্ষা দেয়, উভয়ই ভালো। তার জন্য তোমার মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে এটা শর্ত না। তুমি স্কুল কলেজে পড়ো, কোরআন পড়ো, বাস দামি হয়ে যাবা। কৃষক তুমি কোরআন পড়ো, তাহলে তুমি দামি হবা। পুরুষ তুমি কোরআন পড়ো, দামি পুরুষ হবা। নারী তুমি কোরআন পড়ো, দামি নারী হবা। পুলিশ কোরআন পড়ো, দামি পুলিশ হবা। আর্মি কোরআন পড়ো, দামি আর্মি হবা। ডিসিএসপি ওসি টিওনো কোরআন পড়ো, তাহলে অন্য ডিসিএসপি ওসি টিওনোর চাইতে তোমার দাম আল্লাহর কাছে বেশি। যেই কোরআন পড়বে সেই দামি হবে, যেই কোরআন পড়বে সেই দামি হবে। কতক্ষণ ঠিক না? এবার জাননেওয়ালা, কোরআন হাদিস শরিয়াত জাননেওয়ালা ব্যক্তির আমল আর না জাননেওয়ালা ব্যক্তির আমল কোনোদিনও সমান হয় না। কতক্ষণ? নামাজ মশলা যারা জানে তারা মশলা জানিয়ে শুনে নামাজ পড়ে। হুজুরের কাছে শুনে দেখেন, আহমদুল্লাহ সাহেব হুজুরের কাছে শুনে দেখেন, নামাজে যখন আমরা দাঁড়াই ইমাম সাহেবরা কিরাত পড়ে, এই কিরাতের দিকে হুজুর পড়া শুরু করলে আমরা যারা তর্জমা বুঝি, আমাদের মনের ভিতরে ওই আমরা তো তর্জমা বুঝি, উনি তিলাওয়াত করে আর আমরা তর্জমার স্বাদ নিতে থাকি, তর্জমার স্বাদ নিতে থাকি। আপনারা যারা তর্জমা বোঝেন না, আপনারা তার এই স্বাদ বুঝবেন না। আমরা তর্জমা বুঝি বিদায় মনে চাই যে ইমাম সাহেব আরেকটু বড়ুক, আরেকটু বড়ুক, এই সামনে আর 3-4 আয়াত আছে, ওইটুক পড়লে এবার বিষয়টার আলোচনা শেষ হয়, আমরা এই অপেক্ষা করি। আর আপনারা চিনতে পারেন তাড়াতাড়ি রুকুতি যায় না কে, মশাই কামলা শেষ করে বেলা দিচ্ছে, এত বড় গরমের মধ্যে দাঁড়াইতে যাচ্ছে না, এই হুজুর পাইছে কি সন্ধ্যের সময়। এবার আমরা যারা তর্জমা বুঝি, ইমাম সাহেব লাস্টে যে রুকুর এক আয়াত থাকতে ছেড়ে দিয়ে রুকুতি চলে গেছে, মনের মধ্যে খসখস করতে তালে থাকে। রুকু টু রুকু একটা বিষয়ের আলোচনা পূর্ণ, এক রুকু থেকে আর এক রুকু, এভাবে রুকু বন্টন করা আছে। তো এই রুকুর একটা আয়াত বাকি থাকলে কথাটা পূর্ণ হয় না, আমাদের মধ্যে অশান্তি লাগতে থাকে, আমরা খুব বিরক্ত বোধ করি। আবার মাঝে মাঝে আমি বলিও যে গতকালকে এক জায়গায় দেখলাম ভালো একজন আলেম, এই ফিকিরটাও নাই, ভালো একজন আলেম, আমারও এই ফিকির হতো না। আমি বরিশালে হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ফিকিরটা শিখছি,
আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি যখন, তখন শেষে 6 মাস মাদ্রাসার মসজিদে আসর মাগরিব ঈশা 3 ওয়াক্তের ইমামতি করছি আমি। মুরব্বীরা তো সবই ছিলেন, তো সে সময় তার এটা বুঝি না, এলোমেলো কিরাত যেখান থেকে যেরকম মুখস্থ আছে সেখান থেকে সেরকম পড়ি। একদিন বরিশালে হুজুর বলতেছে, মিয়া 2টা কিরাতের ভিতরে তরজমা এবং শানে নুজুল অবতরণের দিক দিয়ে মিল করে এভাবেই কিন্তু কোরআন শরীফটা সাজানো। তা আলাম তারার পরে লীলাফিরে সাজাইছে, লীলাফিরে আগে দিয়ে আলাম তারারে পরে দেই নেই কেন কও তো? তা তো জানি না হুজুর। কয় যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আসহাবে ফিলের ঘটনা আনছে, যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী আব্রাহাম বাদশা হাতি নিয়ে যে আক্রমণ করছে, সে সময় দুনিয়ায় কোনো মুসলমান নাই, নবী পাক নবী হয়ে আসেন নাই, সারা দুনিয়া কাফের, ওদিকে ইহুদার নাসারা, এদিকে মক্কায় সব কাফের মুশরিকরা কাবার মধ্যে 360টা মূর্তি রেখে পূজা পাঠ করে। এই মুশরিকরা আবার কাবা ঘরে পাহারাদারি করে, এদের হাতে কাবার দেখভালের দায়িত্ব, যদিও তার মধ্যে মূর্তি রাখছে কিন্তু চাবি তাদের হাতে নিগরানি করে, ধোয়া মোছা পরিষ্কার মুশরিকরা করে, কাফেররা করে, এই মক্কার কাফেররা। এখন হস্তি বাহিনী নিয়ে কাবারে ধ্বংস করতে জন্য আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে তৈরন আবাবিল, উড়ন্ত পাখি দিয়ে তাদেরকে পাথর মেরে শেষ করে দিয়েছে। ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাদেরকে পাথর দিয়ে শেষ করে দিয়েছে। কেন করলো? কেন করলো? এ সময় তো মুসলমান নাই, আল্লাহ হাতি বাহিনী কাকে পক্ষে পাঠাইলো? লি ইলাফি কুরাইশ, লি ইলাফি কুরাইশ। এই কামটা করছে আল্লাহ কুরাইশদেরকে খুশি করার জন্য। কারণ তোরা কুরাইশরা কাবাঘরকে হেফাজত করিস, এর পাহারাদারি তোরা করিস, আমার কাবার যত্ন তোরা নিস, এই জন্য ওই সময় কুরাইশদেরকে খুশি করার জন্য আলাম তারার ঘটনা ঘটাইছে। এই জন্য আগের রেখাতে আলাম তারা পড়লে, দ্বিতীয় রেখাতে কুরাইশ না পড়লে, বরিশালে হুজুর বলেন, মিয়া আমার মনে হয় যেন তুমি নামাজের আজকে অর্ধেক পড়ছো আর অর্ধেক পড়ো নাই। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনাদেরকে এভাবে ইমামতি শিখাইছে। সেই থেকে আমার মাথার মধ্যে ঢুকছে, 2টা কিরাতের ভিতরে যদি নুজুল অবতরণের দিক দিয়ে মিল না থাকে, তরজমার দিক দিয়ে মিল না থাকে, এ জায়গাতে একটু ও জায়গাতে একটু খাবলা পড়ে, আমার যে কি খারাপ লাগে তা বলতে পারি না। কাজেই আপনাকেও যদি নামাজের মজা নিতে হয়, স্বাদ নিতে হয়, সূরা ফাতিহা জীবন ভরে শোনেন। ইমামের যদি কণ্ঠ ভালো হয় শুনতে মজা লাগে, যদি ইমামের কণ্ঠ ভালো না লাগে তাহলে বেশি একটা মজা লাগে না। এখন পড়তে হবে, দাঁড়ায় থাকতে হবে, দায়িত্বে ছাড়ি দিয়ে তোরাইটি চলে যাওয়া যাচ্ছে না, তাই দাঁড়িয়ে শুনি। কিন্তু যদি তরজমা বুঝতেন তাহলে ইমামের কণ্ঠ লাগবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? জোর হলো না? কেন? তিনি রব্বিল আলামিন, আমার যেখানে যা দরকার সবকিছু দিয়ে লালন পালন করে, মায়ের পেটে থাকতে পর্যন্ত যা দরকার সব দেয়, শুধু আমারে দেয় না, আমার যা কিছু আছে দুনিয়ায় যা কিছু আছে সবাইরে লালন পালন করে। এই কাজ যিনি করে প্রশংসা তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছেন না তরজমা? এখন থেকে এই আয়াতটা যখন ইমাম পড়বে তখন আপনি এই তরজমাটা বুঝবেন আর মজা নেবেন। আর আপনি যখন আয়াতটা পড়ে ছাড়িয়ে দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা জবাব দেয়। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। ও চমৎকার, আমার বান্দা আমারে প্রশংসা করছে। আল্লাহ খুশিতে সুন্দর একটা জবাব দিয়ে দেয়, হামিদানি আব্দি। এরপরে বলবেন আর রহমানির রহিম, সমস্ত দয়াবান মেহেরবান একমাত্র কে? আল্লাহ। আর রহমান যিনি মেহেরবান আর দয়াবান, আর রহিম মেহেরবান, দয়াবান মেহেরবান আল্লাহ। আজকে থেকে আয়াতটা শুনবেন, তরজমা বুঝবেন। তখন আল্লাহ পাক বলেন আসমা মাজ্জাদানি আব্দি, বান্দা আমাকে যথাপযুক্ত সম্মান প্রদর্শন করেছে। মালিক ইয়াউমিদ্দিন, অথবা বলা হয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না? বাংলাদেশের প্রধান বিচারপতি, ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হাসরের মাঠের বিচারপতি? বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ পাক জবাব দেয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, তুমি সত্য কথা বলেছো, তুমি একেবারে উপযুক্ত কথা বলেছো। ওদিন আর কোনো মাতুবারি চলবে না, বিচার আমিই করব, বিচার দিনের মালিক আমি আল্লাহ। সাদাকা আব্দি, বান্দা আমার সত্য কথা বলেছেন। এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন আর আল্লাহ এভাবে জবাব দেয়। এরপরে 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, সাহায্য তোমারই কাছে চাই। ইবাদত কার? নামাজ কার জন্য? আব্বা মারে সেই বইতে নামাজ পড়ি, মানসিক কি কবে সেই বইতে নামাজ পড়ি। আছে অনেকে নামাজ পড়ে, আপনি তো নামাজ পড়তেন না, ইদানিং যে পড়েন, বুড়ো হয়ে গেছি আর নামাজ না পড়লে মানসিক কি কয়, আল্লাহ কি কয় সে চিনতে না, মানসিক কি কয়।
এই নামাজ নামাজ হয়ে যাবে ফাঁকে, আপনার কিচ্ছু হবে না, কারণ এটা আল্লাহর জন্য পড়েন না, এটা হলো মানুষকে মুখ বন্ধ করার জন্য। এরকা শিরিক ফিল ইবাদত। আর আল্লাহকে বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবা না। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, টুপি পরি আল্লাহর জন্য, পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সদকা খয়রাত আল্লাহর জন্য, তাবলীগে যাই আল্লাহর জন্য। কতক্ষণ যা কিছু করি ইবাদত সব কার জন্য? ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এরপরে বলছেন কি ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত যেহেতু তোমার করি, দেবদেবীর পূজা করি না, নেতা নেত্রীর পূজা করি না, দুনিয়ার কোনো মখলুকের পূজা করি না, কাজেই নাস্তাইন, সাহায্য কাহারো কাছে চাইবো না, সাহায্য চাই তোমার কাছে। ওয়া ইয়াকা নাস্তাইন, বুঝছেন না? তর্জমা মনে আছে না? আজ থেকে সূরা ফাতিহা শুনবেন ইমামের পিছনে, দেখবেন অথবা নিজে পড়বেন, আর এই তর্জমাগুলো আপনার সামনে ভাসবে, পড়ার মধ্যে আলাদা মজা পাবেন। যখন এইটা বলবেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর মধ্যে দুইটা অংশ, একটা হলো আল্লাহর ইবাদত করি বলে স্বীকৃতি দিলাম, আর একটা হলো শেষ অংশে আমি সাহায্য চাই। কি সাহায্য? কই যে আল্লাহ আমি সাহায্যের কোনো নাম করলাম না, আমার ছেলে লাগবে, মেয়ে লাগবে, বউ লাগবে, বাচ্চা লাগবে, টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আমি কিছু করলাম না, আমার যা লাগবে আমার চাইতে তুমি ভালো জানো। কতক্ষণ না? আমার কি লাগবে এটা আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানে। এক কথা বলে দিছি, নাস্তাইন, সাহায্য তোমার কাছে চাই, কি কি লাগবে তা তুমি ভালো জানো। বলার সাথে সাথে আল্লাহ কয় হাজা বাইনা আবদি ওয়ালিয়া হাজা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত, হাজা বাইনি ওয়া বাইনা আবদি। এরপরে কয় ওয়ালি আবদি মাসাআলা, আমারটুকু আমি পাইছি আর আমার বান্দা যা চাইলো তা তারে দিয়ে দিলাম। আরে কন্যা সুবহানাল্লাহ, বান্দা যা চাইলো, সাহায্য চাইলো, দিয়ে দিলাম তারে। ওয়ালি আবদি মাসাআলা। এরপরে বলবেন এহদিন, এবার কই যে আল্লাহ আমি একটু ব্যাখ্যা দিয়ে কই আমি কি চাই। আগে তো সাধারণভাবে কইছি যে সাহায্য চাই, নাম করলাম না। তবে বর্তমান দুনিয়ার যে হালাত, এই হালাতে আমি দুটো তিনটে কথা একটু না কয়ে পারতেছি না। ওই সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা করছেন, বলতেছেন যে আল্লাহ আপাতত তো বাংলাদেশেই আমার ইমান ঠিক রাখা কঠিন। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, তার মধ্যে এতাহাতি, ওয়াজাহাতি, সরমুনাই, কাদিয়ানি, হেজবুত তাওহীদ, পাঙ্কু ফুঙ্কু, এই দেশ ভরিয়ে গেছে আওয়াজ যাবায়। আমি তো বুঝতে পারতেছি না যে সহি কোনটা। আলিয়া, কওমি, লম্বা টুপি, গোল টুপি, ফাড়া জামা, গোল জামা, এ কোন তালে পড়ছে, আমি কোন দিক যা বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এতর মধ্যে সঠিক রাস্তা কোনটা এইটা আমার একটু দেখাই দাও। এরপরে আমি আবারও আল্লাহরে আরেকটু ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদলরে তুমি পুরস্কৃত করেছো। আছে না? আছে না? যে সঠিক পথে চলার কারণে একদলরে তুমি পুরস্কৃত করেছো, আমারে সেই দলের পথে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে দল পথভ্রষ্ট এবং অভিশপ্ত। পথভ্রষ্ট মাগদুবি আলাইহিম, মাগদুব মানে অভিশপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর দাল্লিন মানে পথভ্রষ্ট। সব তাফসীরের ভিতরে লেখে মাগদুব মানে অভিশপ্ত, তার দ্বারা মুরাদ হলো ইহুদি। আর নাসারারা হলো পথভ্রষ্ট। নাসারারা পথভ্রষ্ট, তারা হলো ওই খ্রিস্টান। আমেরিকানরা খ্রিস্টান আর ইসরায়েলিরা হলো ইহুদি। খ্রিস্টান আর ইহুদি কিন্তু আলাদা। সারা দুনিয়ায় সবচেয়ে বেশি খ্রিস্টান, পশ্চিমেরা সব খ্রিস্টান। পশ্চিমে বলতে মক্কা মদিনা না, ওর ওই পাশে, এ তো মধ্যপ্রাচ্য। সারা দুনিয়ার মাঝখানে হলো আরব আমিরাত, মাঝখানে যে 57টা রাষ্ট্র আছে, ওর ওই বাসালারা পশ্চিমে, আর আমরা এই বাসালা হলো পূব পাড়ার লোক। তো পশ্চিমেরা সব খ্রিস্টান, সারা দুনিয়ায় মাত্র 1.5 কোটি ইহুদি। আর এই জাত এত নিকৃষ্ট, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাইকা বারবার মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করছে, আল্লাহ পাকের সাথে বিয়াদবি করছে। সেই বিয়াদবি করতে করতে মান্না সালবা মীর সাদ্দার তিহে গম, এমন কি দেখেন ময়দানে তিহের ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের 40 বছর জান্নাতি খানা খাওয়াইছে। জান্নাতি খানা খাইলে আর তো কোনো ইনকাম কামাই রোজগারের চিন্তা নেই, আর কোনো জয়জামেল আছে? এই 40 বছর খাতি খাতি কয় লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদুলানা রাব্বাকা আন ইউখরিজালানা মিম্মা তুমিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাই ওয়া ফুমিয়া ওয়া আদাসিয়া ওয়া সালিহা। এই ডেলি একটা খাইয়ে গালে ভালো লাগতেছে না, আর আল্লাহরে কও ওগুলো হবে না, আমরা মাটিতে নিজেরা শস্য মইসে চাষবাস করে কিছু ফলাই খাবো, ডাল, কুশে নাচ, তরকারি, বেগুন টেগুন এইগুলো আমরা ফলাই খাবো। জান্নাতি খানা খাতি তাদের ভালো লাগে রে, দুনিয়ায় ডাল ডুল ফলাই খাবে তারা। এত বড় বদমায়ের জাত। সেই জাতি মাঝখানে হিটলার এসে 60 কোটি মেরে ফেলাইছিল। 60 লাখ মারছিল হিটলার।
সেই সময় মুসলমানরা আবার হিটলার একটু ধিক্কা দেয়, হ্যাঁ তুমি ওদিকে মারতে যে এইভাবে মারে নাকি। তো হিটলার কয় যে মারিয়ে চাইছে যে কয়টা থিয়ে গেলাম তোকে বাড়ির মধ্যে থিয়ে গেলাম, বুঝবি খেলা কারে কয়। এ জাত যে কি জাতির জাত, আমি মারছি কেন এটা তোরা বুঝবি, এই কটা থাকলো পরে বুঝবি। দেখেন সত্যি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, ওর মধ্যে থাইকে সারা দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে ইহুদির জাত। এরা হলো মাগদুবি আলাইহিম। আর ওই নাসারা আমেরিকানরা ওরা হলো দলিন পথভ্রষ্ট, ওরা পথভ্রষ্ট, এর একটাও সঠিক পথের না, একটাও সঠিক পথের না। আর বাকি আমাদের আশপাশে দাদাবাবু যারা আছে এনরা হলেন মুশরিক, এনরা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে। এ খাবার দেয়, ও আমার টাকা দেয়, ও পয়সা দেয়, ওরে পুজো হল্লি বিদ্যা আসে, ওরে পুজো হল্লি বারা সুখ শান্তি আসে, ইত্যাদি ইত্যাদি যারা করতেছে এনরা হলেন মুশরিক। সব মিলাইয়া আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার যত জাতি আছে এখন টোটাল মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, মোমেন আর কাফের, মোমেন আর কাফের। ইহুদি বলে যে আলাদা একটা ধর্ম, তারা আল্লাহরে বিশ্বাস করে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করে, এরকম কেউ না। সব মিলে একদল হয়ে গেছে কাফের। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমানকে ধ্বংস করতেছে ফিলিস্তিনে যাইয়া। আমরা এখান থেকে কিছু করতে পারি না, আমরা একটু দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা একটু দোয়া করতে পারবো না? এখন আমাদের দিনকে বাঁচায় রাখার জন্য, আমাদের ধর্মকে টিকে রাখার জন্য আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে, নিজেদেরই চেষ্টা করতে হবে। সরকার আমাদের টাকা দেয় না, বাংলাদেশ সরকার আমাদের কওমি মাদ্রাসায় টাকা দেয় না, বিশ্বের কেউ দেবে না। আমাদের ধর্ম আমাদের রাখতে হবে। যতদিন পর্যন্ত দুনিয়ায় দিন থাকবে, আল্লাহর দিন থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী পাক বলেন যতদিন জমিনের ভিতরে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন অনলি একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে অতদিন এ দুনিয়া ধ্বংস হবে না। এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। কথা বোঝেন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কোন জায়গা? কেজি স্কুলি? কথা কয় না? প্রাইমারিতে আল্লাহ বলার প্রশিক্ষণ আছে। আমরা ছোটবেলায় প্রাইমারিতে ধর্ম বইতে যত যা পড়ছি, আমি আমানার রসুল, আয়াতুল কুরসি, সূরা আত-তিন পর্যন্ত, আত্মায়াতু দোয়া কুনুত, সব আমি 4-5 2 ক্লাসের বই থেকে আমি মুখস্থ করছি। সে সময় আমাদেরকে আরবি অক্ষর শিক্ষা দেওয়া হতো, ওর ভিতরে প্রশ্ন আসতো আরবিতে, আরবি হরফ কয়টি এটা তুমি লেখো, এরপরে নুক্তাওয়ালা হরফ কয়টা, বেনুক্তাওয়ালা হরফ কয়টা, এগুলো প্রশ্ন আসতো। মনে আছে নাকি মুরব্বীরা যারা স্কুল পড়ছেন? আমরা প্রাইমারি থেকে ধর্ম শিখছি, এখন কোনো জায়গা ধর্ম নাই, আর সব চলে গেছে অধর্মের ভিতরে। আল্লাহ বলানো শিখায় না জেনারেল প্রতিষ্ঠানে, বরঞ্চ আল্লাহ ভুলানো শিখায়। আল্লাহ বলা শিখায় না, আল্লাহ ভুলা শিখায়। কাজেই যতদিন পর্যন্ত দুনিয়ায় আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন যদি দুনিয়া থাকে, আর আমরা যদি দুনিয়ায় থাকতে চাই, তাহলে আল্লাহ বলনেওয়ালা বলানেওয়ালাকে আমাদেরকে বাড়াইতে হবে। আর এর প্রশিক্ষণ পদ্ধতি আর কোথাও নাই, একমাত্র মাদ্রাসা ছাড়া, উলামাই কেরামের হাতে ছাড়া। মাদ্রাসার থেকে আলেম পয়দা হবে, তাহলে আমি মৌলানা নাসির মাদ্রাসার প্রোডাক্ট, আমি মাদ্রাসা থেকে আসবো, মৌলানা আহমদুল্লাহ মাদ্রাসায় পড়ছে, সে আপনাদেরকে দিন শিখায়। সেদিনকে কিছুদিন আগে বর্ষার ভিতরেই ওনার ওই যে মাদ্রাসায় রাস্তার পাশে, ওখানে আমরা এই মানুষের জন্ম মৃত্যু সংক্রান্ত, কাফন দাফন সংক্রান্ত অনেক জরুরি আলোচনা হয়েছে না? এটা কোনো স্কুল কলেজের মাস্টাররা এই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে? কোনোদিনও শিখাই নাই। এই ছোট্ট বাচ্চারা দেখেন জানাজা পড়লো, এর ভিতরে বহুত মানুষ আছেন জানাজার দোয়া জানেন না, আছে না নাই? জানাজা ভর্তি যে ওযু লাগে ইয়াও জানে না, কারণ রুকু সিজদা নাই, তার জানাজায় ওযু বানাই কি হবে? আবার বড় বড় নেতাকে জানা যায়, সামনের এক কাতার পুরো হিন্দু, সামনে দিয়ে এক কাতার হিন্দু দাঁড়াইছে, নেতাকে জানা যায়। দিয়ে জানাজা যে কি তাই বোধ নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা এগুলো শিখায়, মেয়েদেরকে শিখতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এখন ফিতনার জামানায় একদল বেরোইছে ছোটি ছোটি বই নিয়ে, বাড়ি বাড়ি যাইয়া বিটিকে বলতেছে পুরুষের নামাজ আর মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মসজিদে যাই, আপনারাও যাবেন, আমরা জুমা পড়ি, আপনারাও পড়বেন, আমরা ঈদের নামাজ পড়ি, আপনারাও পড়বেন, আমরা তারাবি 8 রাকাত পড়ি, আপনারাও 8 রাকাত পড়বেন, আমরাও সানা বুকির পর বান্ধি, আপনারাও বানবেন। মহিলা পুরুষ সবাই সানা বুহির পর নিয়ে উঠাইতেছে। এই যে ফিতনাবাজ একদল চলতেছে। এই মুহূর্তে নারীদের নিজেদের জাতীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নাম্বার কিরাত অশুদ্ধ পড়া। কিরাত অশুদ্ধ পড়া, আপনাদের যাদের কিরাত অশুদ্ধ আছে, কিরাত শুদ্ধ না, আপনাদের নামাজ এতদিন যা পড়ছেন ও কিচ্ছু খাতায় লেখে নাই, কিন্তু অবলি টলি চলে আইছেন, রয়ে গেছে মসজিদের বারান্দার বাইরে, কিচ্ছু ওই নেই। তাহলে তো বাকি জীবনে আর অনুর সম্ভাবনা নাই, সময় নষ্ট হইলে লাভ নাই, আর নামাজ পড়বই না। যা করলেন তাতে হবে টবে না পড়া, ওইনে জনতা পড়ি লাভ কি? এটা কায়দা না? শীতকালে ওযু বানাবো, গোসল করবো, নামাজ পড়ো, তা বলে সুরবুলির কারণে হয় না, তাও পড়বো কি? তিনি গিয়ে থাই দাঁতে করা বাধাই দিয়ে 9টার দিকে
কুলি টুলিয়ে নাস্তা খাওয়ানি, তাই তো ব্যবস্থা আছে এতটুক হইছে, তা আমার বলার কায়দা নাই। অশুদ্ধ কেরাতে নামাজ হইছে কথা আমি বলতে পারবো না। যেখানে মাসালা কিতাবে লেখছে যে নামাজ কেরাত গলত হইলে নামাজ হয় না, বাতিল, সে জায়গায় আমি বললে খালি খালি আপনাদেরকে ওই অতিরিক্ত অফার আমি দিতে পারবো। একটা অফার আছে আমার কাছে, সেটা হলো আপনি আজকে পাক্কা প্রতিজ্ঞা করেন আজকে যে আমি যেহেতু কিরাত অশুদ্ধতে নামাজ হয় না, আমি দুনিয়ার এত কিছু শুদ্ধ করে পড়া শিখলাম, বলা শিখলাম, আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা কইরা আপনি এখান থেকে জান যে কাল সকালে আমি নাদিয়া কায়দা কিনে মসজিদের ইমাম সাহেবের সাথে মক্তবে বসবো, অথবা রাত্রে ঈশার নামাজের পরে 10 মিনিট করে আমি মেহনত করব, মরার আগে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়িয়া শুদ্ধ কিরাত দিয়ে আমি নামাজ পড়িয়ে তারপরে আল্লাহকে খুশি করে যাব। এই প্রতিজ্ঞাটা যদি এই জায়গা করেন, আর এখন প্রতিজ্ঞা করে আপনি চলে যাবেন বাড়ি, ফজরের আগে যদি আপনি মারা যান, ফজরের আগে মারা যান, কালকে কায়দা কিনার আগে যদি আপনি মারা যান, তাহলে বিগত জীবনে যত ভুল নামাজ ছিল সব ভুল নামাজ শুদ্ধ হয়ে আমল নামা ভরে যাবে। এই একটা মাত্র পথ আমার কাছে আছে, আর বিকল্প পথ নাই। তবে আপনার সিস্টারডতি কেমন, সিস্টারডতি কেমন যাই তো কই তো হুজুর একটু পড়াই দিতে, তা দেয় না, হুজুরই বাদামিয়া, হুজুর গেল আগের মাসে 200 টাকা দিছি, তাতে ফ্যাট ভরে নাই, এই মাসে আবার টাকা চাই বেশি, পড়বো কি? এই গেল ওনার কোরআন শরীফ পড়া। তোমার ম্যাট্রিক পাস করতে 5টা প্রাইভেট মাস্টার ঠিক করছো, তার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ঠিক খরচ করছো, তা তুমি কোরআন শরীফ করতে পড়তি, আর গ্রাম অঞ্চলে বাচ্চাদের মক্তবের কোরআন শরীফ মুষ্টি চাল দেয়, মুষ্টি চাল দেয়। তাও যদি হুজুরির সাথে ইমাম মহিলার সাথে একটু জ্ঞানজাম থাই দেয়, হুজুর সুজারি দেবো, চাইলেও ভালো চাল দেবো না, খুদালা চাল দিয়ে দেবো। হয়ে গেল কোরআন শরীফ পড়ার প্রতিদান। এইভাবে কোরআন শরীফ পড়লে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে দুনিয়ার সর্বোচ্চ চেষ্টা। আরে এদিক তাকান, এই যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব আসে না বক্তা, উনি বলতেছিলেন যে হুজুর আমার মাদ্রাসায়, আমার মসজিদে একজন প্রফেসর, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি কোরআন শরীফ পড়ে, ফাঁক পালি বসলি কোরআন শরীফ পড়ে, আগে পড়তো না, কতদিন হলো পড়ে। তা আমি জিজ্ঞেস করি, স্যার এত কোরআন শরীফ পড়েন, বিরক্ত লাগে না? কয় যে হুজুর আমি তো কোরআন শরীফ পড়ে জানতাম না, আপনাদেরকে বয়ান শুনছি যে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে এই বিপদ, নামাজ হয় না। আমি তারপরে প্রফেসর হওয়ার পরে, বেশ পরে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখছি। আমার শোনেন, পড়া পুরো শুদ্ধ। যেদিন থেকে শিখছি সেই দিন থেকে আমি প্রতিনিয়ত কোরআন শরীফ পড়ি। আপাতত আজ পর্যন্ত 30 খতম পড়ছি। যে লোকটা রেগুলার 30 খতম কোরআন শরীফ পড়ে, ওর কিন্তু প্রায় মুখস্থর মতো হয়ে যায়, এরপরে হাফেজদের মতো পড়তে পারে। তো বিরক্ত লাগে না? কাজে বিরক্ত লাগে, কি বলবো, এক খতম শেষ করার পরে ফিরে কোরআন শরীফ শুরু করে না তুলি আমার ভালো লাগে না, আর শুরু করা থাকলে আবার পড়তে মনে চায়। তো ওই লোকটা প্রফেসর হয়ে পারলো, তুমি ছাত্র হয়ে কেন পারবা না? বয়স হয়ে গেলে ব্রেন শক্ত হয়ে যায়, পারা যায় না, কষ্ট হয়। আমি 20 জন নিয়ে গেছি তবলিগে, তার 12 জন ছেলে, স্কুল কলেজের যুবক, 12 জনের মাত্র 5 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। স্কুল কলেজের ছেলে তো ধরছে খুব তাড়াতাড়ি, জের জবর পেশ যজন তাসদিদ, এই 5টা হলো কোরআন শরীফ পড়ার মূল। এই জের জবর পেশ আর যজন তাসদিদ শিখাই দিছি, 5 দিনের ভিতরে ওকে কোরআন শরীফ পড়া শেখা হয়ে গেছে। 38 দিন পর্যন্ত 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। ব্রেনি ছাত্র, স্কুল কলেজের ছাত্র, ব্রেন চালু, ওরা তো ইংরেজি পড়াশোনা। তুমি এভাবে মেহনত করছো কোনোদিন? কোনোদিনও করো নাই। কাজেই তুমি আল্লাহর কাছে তো এই অভিনয় করলে হবে না। দুনিয়ার সব পারো, তুমি এ জায়গা কেন পারো না? তা আমরা শিক্ষিত মুসলমান হইয়া, শিক্ষিত নামাজি হইয়া সহি নামাজ, সঠিক নামাজ পড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না? এর জন্য উলামায়ে কেরাম যখন যে পদ্ধতি আমাদের সামনে নিয়ে আসে, সেইটা আপনাদের এলাকার জন্য, এই অঞ্চলের জন্য, আপনাদের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের প্রাণপ্রিয় হযরত মাওলানা আহমদুল্লাহ মিশকাত সাহেব ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস, গড়ডাঙ্গার মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, যুবক মানুষ, তার পরিশ্রম অনেক বেশি, এবং আমাদের গোপালগঞ্জ উলামা পরিষদ সদর থানার সাধারণ সম্পাদক, সেক্রেটারি। সামনে 11ই নভেম্বর নীলের মাঠে আমাদের বৃহত্তর গোপালগঞ্জ 5 থানা সম্মিলিত বিশাল ইসলামী মহাসম্মেলন। অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আসবে, বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরামরা ইনশাআল্লাহ ওখানে থাকবেন। পটিয়ার মহতাম সাহেব হুজুর থাকবেন, যাত্রাবাড়ির মহতাম সাহেব হুজুর থাকবেন, মুস্তাকুর নবী সাহেব থাকবেন, নুরুল ইসলাম অলিপুরি সাহেব থাকবেন, হ্যাঁ, তারপরে মাহফুজুল হক সাহেব থাকবেন, ওই যে এটা শাইখুল হাদিস সাহেব হুজুরের ছেলে, আমাদের ঢাকা বোর্ডের মহাসচিব, এনরা থাকবেন। এরকম বড় বড় ওলামায়ে কেরাম সব থাকবে। সকাল থেকে শুরু হবে, সকাল থেকে, কয়টা থেকে? 10টা থেকে শুরু হবে। আপনারা যাবেন না ইনশাআল্লাহ? আমরাও সেখানে থাকবো। দোয়া করি, আপনারাও দোয়া করেন। আমার শরীর অত্যন্ত খারাপ, যেটুক বলতে বলতে শেষমেশ জোরে হয়ে গেছে, এর ক্রিয়া কতদিন যায় আল্লাহই জানে।
খুব অসুস্থ লাগতেছে। আমি সবার কাছে দোয়া চাই। বেঁচে থাকা কথা, আসলে কথার থেকে কথা আসে, কিন্তু জেহেন ভালো না। তন্দরস্তি গন্না বাসাদ শিরে শকরে জাহরে হাস মাহবুব আগার কৃষ্ণ বাসাদ বেস্তরে গুল খার হাস। শরীর ভালো না থাকলে দুধ চিনিও বিষির মতো মনে হয়। বন্ধুর সাথে সম্পর্ক ভালো না থাকলে ফুল বিছানা কাটা কাটা মনে হয়। কোনো কিছুই ভালো লাগতেছে না, ভিতরে শুকায় আসতেছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। শেষে আরো ওলামাই কেরাম আছে, আহমদুল্লাহ সাহেব বয়ান করবেন, ঢাকার হুজুর বয়ান করবেন। প্রত্যেকের কথা শুনবেন। কার কথার ভিতরে কত নূর আছে তা আল্লাহই ভালো জানে, কার কথার মধ্যে হিদায়াত আছে আল্লাহই ভালো জানে। শুধু নাসির সাহেবের বয়ান শুনবো আর বেটাকে কথা শুনবো না, এটাও একটা শিরিক হয়ে যাবে, এটা একটা শিরিক হয়ে যাবে। এই শিরিকও করবো না। যার জেকের কথার মধ্যে আল্লাহ তাআলা আমার হিদায়াত মিলিয়ে দিতে পারে, ঠিক না? এই জন্য আমরা সবাই শুনবো। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমাদের থেকে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহান